আসুন আপনার আমার নামাজ ছাড়া কোনো উপায় থাকবে না। হাসরের ময়দান হবে আপনার বেরাদার, সর্বপ্রথম যেটা আপনার আমার প্রশ্ন হবে সেটা নামাজের ব্যাপারে হবে বেরাদার। তাই আপনাকে আমাকে দুনিয়ার বুক থেকে 5 ওয়াক্তের নামাজ সঙ্গে করে নিয়ে যেতে হবে। রাসূলুল্লাহর মহব্বত, নবীর প্রেমে, নবীর ভালোবাসা দিলের মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে গেঁথে নিয়ে যেতে হবে। আপনার বেটার থেকে বেশি, বিবির থেকে বেশি, সন্তানের থেকে বেশি, জমি জায়গার থেকে বেশি, ঘর বাড়ির থেকে বেশি, আত্মীয় স্বজনের থেকে বেশি, নানা নানির থেকে বেশি, ইহা তককে আপনার নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে আমার নবীকে বেশি। কাকে? নবীকে ভালোবাসতে হবে নিজের জানের থেকেও বেশি মুসলমান। কিন্তু আপনি আমি ভালোবাসি না, এটার নাম ভালোবাসা নয়। আপনি সুদের ব্যবসা ছাড়বেন না, এটার নাম ভালোবাসা নয়। আপনি নামাজকে ছেড়ে দেবেন, ভালোবাসুন। নামাজ পড়ে ভালোবাসুন, সুদ বন্ধ দিয়ে ভালোবাসুন, গরিবের সঙ্গে সঠিক বিচার করে ভালোবাসুন, আপনার সঠিক ইনসাফ করে ভালোবাসুন, আপনার বেরাদার হারাম থেকে বেঁচে ভালোবাসুন, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে আল্লাহর নবীকে জানের থেকে ভালোবাসেন। কেন জানেন বেরাদার? আমার নবী মুস্তাফা উম্মতকে কতটা ভালোবাসে, আমার রাসূল পাক উম্মতকে কতটা মহব্বত করে। দেখুন একটুখানি আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা একদিন কি বলতেছে জানো বেরাদার? জান্নাতে যাবেন আপনি আর আমি, কিন্তু ফিকির করছেন আমার নবী। কবরে যাব আপনি আমি, চিন্তা করছেন আপনার আমার নবী। আপনার বেরাদার বলছে রাত পার হব আপনি আর আমি, চিন্তা করছে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী। আমার নবী মুস্তাফা একদিন বলছেন আল্লাহ আয় রব্বুল আলামিন, আয় পাক পরওয়ারদিগার, আমার উম্মত হবে, আমার উম্মতকে দুভাগ করবে। একটা ভাগ হবে গুনাহগার, একটা হবে আপনার নেককার। আল্লাহ যারা নেককার হবে তাকে তুমি নিয়ে নেবা, আর যারা গুনাহগার হবে গুনাহগারকে আমাকে দিয়ে দেবা। আমার আল্লাহ তাআলা বলছে হাবিব এ আমার বন্ধু বলো, যারা গুনাহগার হবে তারা তো জাহান্নামী হবে, যারা নেককার হবে তারা তো জান্নাতি হবে। গুনাহগারকে তুমি কি করবে একটুখানি বলো। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলছেন আল্লাহ আয় রব্বুল আলামিন, আমি তার জন্যই তো বলেছি যারা গুনাহগার আছে তাদেরকে আমাকে দিয়ে দাও, যারা নেককার তাকে তুমি নিয়ে নাও, ওরা তো জান্নাতে যাবে। কিন্তু যারা গুনাহগার হবে এরা তো নফসি নফসির আলমে থাকবে, এরা তো আপনার নফসি নফসির আলমে থাকবে। চুলের থেকে পাতলা রাস্তাটা হবে, তলবারের থেকে ধার হবে, ওই রাস্তার উপর দিক থেকে পাহাড়ের মতো বড় বড় গুনাহ নিয়ে, এত ভার নিয়ে, এত ওজন নিয়ে ও বলছে রাত পার হতে পারবে না। তাই আমি চাই গুনাহগার আমি আপনার নবীর পাশে থাকবে। আমি নবী চাদরের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আমি গুনাহগার উম্মতকে কি করব? জান্নাতে নিয়ে যাব। তো বেরাদার মুআজ্জাজ সামাঈন, কে ছিলেন আপনার আমার নবী? বেরাদার আজ আপনি আমি সে নবীকে ভালোবাসি না, নিজেও তো শিখিনি। আজ এই মাদ্রাসার জন্য প্রথম আপনার এই মাদ্রাসা আপনার মক্তব শুরু হচ্ছে। বেরাদার আমি বলবো
এই মাদ্রাসায় আপনার শিক্ষা নিজের বেটাকে দেন, মাদ্রাসায় শিক্ষা আপনার বেটিকে দেন। কেন? আপনি তো নিজে করেননি, আপনি বাপ হয়ে করেননি, আপনি আপনার মা হয়ে তো করেননি, কিন্তু নিজের বেটা নিজের বেটিকে আপনি এই শিক্ষাটা দেন। কেন জানেন? এরকমও কিছু আমার বাপ আছে, যদি জিজ্ঞেস করা হয় আপনি ওইত্রের নামাজে, বেতের নামাজে আপনি যে দোয়া কুনুতটা পড়ছেন ওটা কি আপনার মনে আছে? বেরাদার বলবে মনে না। কি এরকম সূরাত আছে যে সূরাগুলো আপনার ঠিকভাবে পড়তে পারে না কেরাতের সাথে। মুসলমান ভাই, তাই আপনাকে আমাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে। কেন? আল্লাহ তাআলা বান্দার প্রতি নামাজকে ফরজ করেছে, আর আমার আপনার নবী মুস্তাফা উম্মতের প্রতি ইলমে দ্বীন শিক্ষাটাকে ফরজ করেছে। ইলমে দ্বীন শিক্ষাটাকে ফরজ করেছে। যেমন আপনার বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ বান্দার প্রতি নামাজকে ফরজ করেছে, তেমন আমার নবী ইলমে দ্বীন শিক্ষাটা ফরজ। কেন? নামাজের আগে আপনাকে আমাকে ইলমে দ্বীন শিক্ষাটা অর্জন করতে হবে। কেন বেরাদার? দেখেন, এই জন্য যে কিছু কিছু আমার বাপ ভাই আছে যে তারা নামাজের কয়টা আপনার সুন্নত, নামাজের শরাইত কয়টা, ওযুর ফরজ কয়টা, গোসলের আপনার ফরজ কয়টা, গোসল কিভাবে করতে হবে, কাপড় কিভাবে ধুতে হবে, পাক শাক কিভাবে হবে, আপনার আমার সে তরিকাগুলো জানা নাই, আপনার আমার সে তরিকাগুলো মালুম নাই। এই জন্য আপনাকে আমাকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। নবী আমার বলেছেন, তালাবুল ইলমু ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, প্রত্যেকটি নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। আমার নবী আপনার নবী আরো বলেছে, উতলুবুল ইলমা লাউ কানা বিসসিন, যদি মুলকে চীন যেতে হয় তারপরেও তুমি ইলমে দ্বীন হাসিল করো। কিন্তু মুসলমান ভাই, আপনি আমি ইলমে দ্বীন হাসিল করি না। আমি বলেছি কি, আপনি আমি বেরাদার ইলমে দ্বীন হাসিল না করে আপনি আমি নিজের বেটাকে নিজের বেটিকে যখন উঠতে বসলো, যখন চলতে শিখলো, যখন কথা বলতে লাগলো, আপনি আমি ভরে দিলাম ইংলিশ মিডিয়ামে, ভরে দিলাম স্কুলে, ভরে দিলাম আপনার মাস্টারি ডিগ্রি করাবো, আমার বেটাকে অফিসার বানাবো, আমার বেটাকে পুলিশ বানাবো, আমার বেটাকে চাকরিওয়ালা বানাবো, ইলমে দ্বীন হাসিল করাবো না। এ মুসলমান ভাই, একটুখানি শুনে যান, জেনে রাখেন। আমি বলবো ভাই, দুনিয়ার শিক্ষাটাও আপনি শিখান, এই দুনিয়াতে বাঁচার জন্য দুনিয়ার শিক্ষাটাও আপনাকে শিখতে হবে। কিন্তু তার আগে আপনাকে আমাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে। কেন? কেন? কারণটা কি? ব্যাপারটা কি? কারণ হলো এটা, যখন আপনার ছেলে আপনার মেয়ে 4 বছর বয়সে কথা বলতে শিখলো, আপনার 4 বছর বয়সে আপনার বেড়াতে শিখলো, 4 বছর বয়সে যখন আপনি ইমাম সাহেবের কাছে পাঠাবেন, মাদ্রাসার শিক্ষকের কাছে পাঠাবেন, এই 4 বছর থেকে 10 বছর পর্যন্ত ইলমে দ্বীন হাসিল করবে। মানে মাঝখানে 6 বছর মাদ্রাসা যাবে, আর এই 6 বছরের মধ্যে নামাজের সমস্ত তরিকাগুলো জেনে নেবে। এই 6 বছরের মধ্যে নামাজের সমস্ত তরিকাগুলো জেনে নেবে। আর 10 বছরের পর নামাজ ফরজ আছে নাকি? 7 বছর বয়স হবে, নিজের ছেলেকে নিজের মেয়েকে একটু শিক্ষা দিন, তাকিদ করেন, নামাজের তাকিদ একটু করে। ভাই চেপে আসবেন, কথা বলবো একটা, বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার, কোথায় গেলে লাভ হবে, কোথায় গেলে আমরা উদ্ধার হব, কোথায় গেলে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবো? হাজি
আনিস 300 টাকা দিয়েছে, কোথায় গেলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এ বেরাদার সবাই শুধু এই চিন্তা করবে। আপনার এই চিন্তা করতে করতে আপনার চলে যাবেন কার কাছে? আপনার বেরাদার হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবীকে বলবে, হুজুর আপনি তো আপনার সবাই হলো আপনার আওলাদ। ওগো হুজুর আপনি আমাদের বাঁচান, আপনি আমাদের হেফাজত করেন, আপনি আমাদের উদ্ধার করেন। মুসলমান ভাই উনি বলবেন, কি জানো, আমি জানি না আমার কি হবে, আমি নিজেও বলতে পারি না। এই জন্য আপনার তোমরা এক কাজ করো, অন্য কারো কাছে যাও। আপনার যাবেন শীষ নবীর কাছে, শীষ নবীও বলবেন ইযহাবু ইলা গায়রি। অন্য কারো কাছে যাও, দাওয়াত নবীর কাছে যাবে, আপনার তিনিও বলবে অন্য কারো কাছে যাও। আপনার বেরাদার আপনার এক এক করতে করতে সব নবীর কাছে যাবে। সবাই আপনার বেরাদার ইযহাবু ইলা গায়রি বলে অন্য কারো কাছে পাঠিয়ে দেবে। ঈসা নবী বলবে, আশিকেরা ও প্রেমিকেরা রে, দেখো 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 দাঁড়িয়ে আছে মা আমিনার লাল, আব্দুল্লাহর দোলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই নবীর দিকে তোমরা নবীর কাছে চলে যাও। হে বাবাজি সবাই আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফার দিকে তাকাবে। আমার নবী বলবেন, আনা লাহা আনা লাহা। হে উম্মতেরা আসো, আমি নবী তোদের জন্যই আছি। আসো আমি তোদের জন্য, জোরে বলো। এ বাবাজি বন্ধুগণ ভাই, আপনাকে আমাকেও নবীকে ভালোবাসতে হবে রে। আরেকজন ছোট্ট আমার বন্ধু 100 টাকা দিয়ে যায়, আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহ এদের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আপনারা কে ছিলেন বেরাদার? আপনি আমি তো আপনার নামাজ নাই, রোজা নাই, নবীকে ভালোবাসি, কিন্তু দেখেন আবু বকর ছিলেন, আবু বকর সিদ্দিক। কে ছিলেন? আবু বকর সিদ্দিক, যিনি নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছে, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছে। মুসলমান ভাই আপনাকে শোনাবো, আসুন। একদিন উমর বলতেছেন, কি জানো, যে আবু বকর সিদ্দিকের থেকে আমি আপনার নেকিতে কোনোদিন এগিয়ে যেতে পারি না। আবু বকর সিদ্দিক এতই নেকি করেছে, কি করে নেকি করলো? শুধু নবীর মুহাব্বত নিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার হয়েছে কি জানো, একদিন আমার নবী বলেছেন কি, দান করো, তোমরা সাদকা করো, খায়রাত করো। দান করতে হবে, দান। যখন দানের কথা শুনেছি আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফার কাছে, যখন আপনার দানের কথা আপনার শুনেছে, উমর আজ সুযোগ পেয়েছে, উমর আজ আপনার চিন্তা করতেছে। কি জানো, যে আপনার আবু বকর সিদ্দিকের থেকে নেকিতে আমি কোনোদিন আপনার এগিয়ে যেতে পারি না, কিন্তু আজ হয়তো সে সুযোগটা পেয়েছি। আল্লাহ আমাকে অনেক দৌলত দিয়েছে, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছে। আমি আধা সম্পদ আজ রাসূলুল্লাহর দরবারে হাজির করে দেব। এই আপনার এরাদা করেছে গো, আপনার সবাই যেন আপনার নিয়ে যায়। হযরতে উমরে ফারুক আপনার নিয়ে গিয়েছে। বেরাদার আপনার আমার নবী জিজ্ঞেস করে উমরকে, এই উমর বলো, তুমি আপনার কতটা বাড়ির জন্য রেখে এসেছো আর কতটা তুমি নিয়ে এসেছো একবার বলো। হযরতে উমর বলেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আধা সম্পদ আপনার কাছে নিয়ে এসেছি, আর আধা আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। হুজুর
আধা সম্পদ, যত দৌলত ছিল, জমি জায়গা থেকে ঘর বাড়ি গাছপালা সব আধা হিস্সা করে হুজুর আমি আধা আপনার কাছে নিয়ে এসেছি, আর আধা আমি আমার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য রেখে এসেছি। মুসলমান ভাই বাবাজি, কিছুক্ষণ পর আবার ওই মেহফিলে হযরতে আবু বকর সিদ্দিক এসেছেন। জোরে বলো আবু বকর সিদ্দিক কার নাম দেখো বেরাদার। আবু বকর সিদ্দিক বাড়িতে যে আপনার কাপড় চোপড় ছিল, কাপড় চোপড় যাহা ছিল আপনার তাহা নিয়ে নিয়েছে, এবং কি আবু বকর সিদ্দিক রান্না করার জন্য ডেক হান্ডি ছিল সেগুলো নিয়ে নিয়েছে। শুধু এটাই নয়, আবার আপনার যত দৌলত ছিল সব দৌলত গুলো নিয়ে নিয়েছে। বেরাদার আপনার কাপড় চোপড় সহ নিয়ে আপনার চলে এসেছে, আর একটা ছিঁড়া কম্বল, ছিঁড়া কম্বল, যে কম্বলটা আপনার শরীরের মধ্যে দিয়ে বাবলা গাছের কাঁটাগুলো ঢুকিয়ে বটম বানিয়েছে। মুসলমান ভাই আপনার এই বলে আপনার আবু বকর সিদ্দিক চলে এসেছে। আর বেরাদার আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা দেখতেছেন কি বেরাদার জিবরিল আমিনও যেন একটা কম্বল পরে বটমের জায়গাতে বাবলা গাছের কাঁটাগুলো লাগিয়েছে। জোরে বলো আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছে জিবরিল ব্যাপারটা কে বলো, কারণটা কি একবার বলো। তুমি আজ এই আপনার পোশাক পরেছো, আজ তুমি একটা আপনার কম্বল পরে বাবলা গাছের কাঁটা বটমের জায়গায় লাগিয়েছো, কারণটা কি একবার বলো। জিবরিল আমিন বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি একাই লাগাইনি, আল্লাহ তাআলা যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাকে এই পোশাক পরাইছে। জোরে বলো আমার আপনার নবী মুস্তাফা বলছে আবু বকর জিবরিল আমিন ব্যাপারটা কি, কারণটা কি, এরকম কেন একবার বলো। বলছেন নবী গো আজ আপনার মুহাব্বতে আবু বকর সিদ্দিক আপনার সাহাবী যত কিছু বাড়িতে ছিল সব কিছু আপনার দরবারে নিয়ে এসেছে, আর আপনার শরীরের মধ্যে এই আপনার কম্বল পড়েছে। আল্লাহ তাআলা আবু বকরকে কবুল করে নিয়েছে, এত পছন্দ করেছে আল্লাহ, তাই এই খুশিতে সবাইকে এই পোশাকটা পরিয়ে দিয়েছে। আমার নবী শুনলেন, শোনার পরে খুশি হয়েছে, খুশি হয়ে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছে আবু বকর বলো 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 তুমি আপনার বাড়িতে এমন কি রেখে এসেছো, আর এখানে কতটা নিয়ে এসেছো। আবু বকর সিদ্দিক বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কাউকে রাখে আসিনি। আল্লাহ এবং রাসূলকে ছাড়া কাউকে আর কিছু রেখে আসিনি, হুজুর যা ছিল সব নিয়ে এসেছি। জোরে বলো এ হলো নবীর মুহাব্বত, এ ভালোবেসেছেন নবীকে, আর আপনি আমি ভালোবাসি। হে মুসলমান ভাই ঘটনা বলবো না, শুধু সংক্ষেপে আপনার শুনেছেন যে আবু বকর সিদ্দিক আপনার নবীকে নিয়ে, নবী আমার আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনা গিয়েছিলেন। তো বেরাদার কি হালে গিয়েছিলেন দেখেন, দিনের সময় লুকিয়ে থাকতেন, রাতের বেলায় সফর করতেন, চলতেন চলতে চলতে বেরাদার
আপনার একটা পাহাড় আসে, সকাল হতে লাগলো, সকাল হচ্ছিল বেরাদার, যখন সকাল হয় আবু বকর সিদ্দিক আপনার পায়ে ভয় যে জালিমেরা, শত্রুরা, দুশমনেরা আমাদের তো খোঁজাখুঁজি করতেছে, কিন্তু আমাদের যদি পেয়ে নেয় তাহলে তো আপনার নবীকে ধরে নেবে, নবীকে মারবে, নবীকে কষ্ট দেবে, নবীকে দুঃখ দেবে। এই জন্য আবু বকর চিন্তা করছে, লুকাবো তো কোথায় লুকাবো, যাবো তো কোথায় যাব। নবীকে জিজ্ঞেস করছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কোথায় লুকাবো? আমার নবী দেখাচ্ছেন একটা পাহাড় ছিলেন, যেই পাহাড়টার নাম হলো কুহে তুর পাহাড়। গারে সুর পাহাড়টার নাম কি নাম? যে পাহাড়টার নাম হলে গারে সুর। বেরাদার বন্ধুগণ ভাই, আমার নবী মুস্তাফা বলছে, আবু বকর এই গারে সুর পাহাড়ে আমরা লুকাবো। আবু বকর সিদ্দিক মাথাটা উঠিয়ে দেখছে, এত উঁচু পাহাড়, এত বড় পাহাড়, এই পাহাড়ে তখনকার জামানায় ওই পাহাড়ে চাপার জন্য রাস্তা ছিল না। মুসলমান এখন তো রাস্তা বানানো হয়েছে, তখন কোনো রাস্তা ছিল না। আবু বকর সিদ্দিক চিন্তা করছে, পাহাড়ে কেমন করে উঠবো, যদি উঠি তাহলে তো নবীর পা কাটবে, নবীর হাত কাটবে। এই বেরাদার, আমি আবু বকর থাকতে নবীর হাত কাটা যাবে, নবীর পা কাটা যাবে, নবীর আপনার কষ্ট পাবে, আমি আবু বকর সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কাজ করেন। কি বলছে? নবী, আপনি আমার ঘাড়ে চেপে যান, আমার পিঠে আপনার চেপে যান, আমার পিঠে চেপে যান, আপনাকে ধরে আপনার আমি কুহে আপনার গারে সুর পাহাড়ে আপনার চেপে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যে পাহাড়ে চাপতে গিয়ে নবীকে কষ্ট হবে, আবু বকরকে হবে না? হবে না? আবু বকর সিদ্দিক কেউ হবে, কিন্তু আবু বকর সিদ্দিক এটা ভাবলেন না, এটা চিন্তা করলেন না, নিজের কোনো চিন্তা করেনি। আবু বকর শুধু একটাই ভাবে, আমার নবীকে কেমন করে আপনার গারে সুর পারে উঠাবো, কেমন করে গারে সুর পারে উঠাবো। এ বেরাদার, আমার আপনার দয়ার নবী মুস্তাফাকে আসুন বেরাদার সংক্ষেপে কষ্ট মষ্ট করে বেরাদার ধরে আপনার উঠালেন গারে সুর পারে। যাওয়ার পর আমার নবীকে আবু বকর বলেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কোথায় লুকাবো, এখন আমরা কোথায় যাব? আমার নবী বলেছেন, আবু বকর চিন্তা করো না, এই আপনার গারে সুর পাহাড়ের মধ্যে একটা গার রয়েছে, একটা কুয়া রয়েছে, কুয়া। ওরে আবু বকর, আমরা সে কুয়ার মধ্যে লুকাবো, কুয়ার মধ্যে যাব। আবু বকর সিদ্দিক যখন শুনেছে এই জায়গার মধ্যে একটা কুয়া রয়েছে, কুয়া, আবু বকর চিন্তা করতে লাগলো, এই কুয়ার মধ্যে মানুষ অনেক দিন যায়নি, এই কুয়ার মধ্যে মানুষ আপনার আসা যাই করেনি, যার কারণে কুয়ার মধ্যে সাপ থাকতে পারে, যার জন্য কুয়ার মধ্যে বিষাক্ত থাকতে পারে। আবু বকর সিদ্দিক আপনার নবীকে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দাঁড়ান, আগে সে আপনার কুয়ার মধ্যে আমি যাব, আর আমি গিয়ে সেখানে জাল লাগাবো, পরিষ্কার করব, দেখব সেখানে সাপ বিষাক্ত আছে নাকি, তারপর আমি আপনাকে ডাকবো, নবী তারপর আপনি আসবেন। আবু বকর সিদ্দিক নবীর কাছ থেকে ইজাজত দিয়ে চলে গেল আপনার বেরাদার। যাবার পর সেটাকে ঝাড় লাগাই, সেটাকে পরিষ্কার করতে লাগে, ঝাড় লাগাই, পরিষ্কার করে করার পর দেখতেছেন কি
ছোট ছোট ছিদ্র, মনে ভয় সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। এই জন্য আবু বকর সিদ্দিক আপনার কে করলেন, নিজের পাঞ্জাবি খানা আপনার ছেড়ে 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 আপনার যেন ছিদ্রগুলোকে বন্ধ করতেছেন। অনেকই ছিদ্র ছিল, কেউ আবার লিখেছে 360 খানা ছিদ্র ছিল। ভেবে নেন ভাই কতটা কাপড় লাগতে পারে। কিন্তু সেইভাবে ছিদ্র বন্ধ করতে করতে কাপড় শেষ হয়ে গেল, দুটা ছিদ্র বেঁচে গেল। ও মুসলমান ভাই, আবু বকর চিন্তা করতেছে এখন কি হবে, কি করা যায়, কি মুসলমান বন্ধ করার তো আর কোনো নাই উপায়। তাই আবু বকর সিদ্দিক মনে এরাদা করলো কি, এই দুটা ছিদ্রকে আমি আমার পা দিয়ে ঢেকে রাখবো। জোরে বল।